আসসালামু আলাইকুম আপুরা। তো আজকে তোমাদের সাথে আরো একটা পাজামা ডিজাইন শেয়ার করব। আমি কিন্তু দেখো পাজামার নিচের দিকে 2 ইঞ্চি মতো রেখে একটা বর্ডার দিয়ে নিলাম। তো বর্ডারে কিন্তু আমি একটা সেলাই দিয়ে দিচ্ছি। তো সেলাইটাও হয়ে গেলে তারপর আমরা মাঝখান বরাবর একটা ভাঁজ দিয়ে নিব। তো ভাঁজটা দিয়ে আমরা একটা কাট করে নিব। হ্যাঁ, যতটুকু সেলাই করেছি ততটুকু। সেলাই থেকে একটু বেশিও যদি কাট করে নেওয়ার কোনো সমস্যা নেই, যেহেতু আমাদের এখানে একটা মাঝখানে সেলাই পড়বে সেই জন্য। তো এরপরে দেখো আমি এখানে কিছু গোল গোল কাপড় দিয়ে ডিজাইনের মতো করে নিয়েছি। তো এগুলো কিন্তু আমি কাপড় দিয়েছি ভিতরে। তোমরা চাইলে এখানে বলও ব্যবহার করতে পারো। বল ব্যবহার করলে ফিনিশিং কিন্তু আরো সুন্দর আসবে। তো দেখো আমি এখানে টোটাল 4টা নিয়েছি এক পায়ের জন্য। তো 4টাই কিন্তু আমি এখানে দেখো সেলাই দিয়ে বসিয়ে নিচ্ছি। তো সেলাই দিয়ে বসানো হয়ে গেলে এবারে যে এক্সট্রা যে অংশগুলো থাকে সেগুলো কিন্তু কেটে ফেলে দিব, না হলে সেলাই করার পর এগুলো ঝামেলা করে। এবার দেখো আমরা এই যে কাপড়টাকে ভাঁজ করে নিয়ে তারপর কিন্তু সেলাই করে নেব। যেভাবে আমরা প্যান্টের জন্য প্যান্ট কাটিং সালোয়ারটা যেভাবে সেলাই করি সেম সেভাবেই সেলাই দিয়ে আমরা এই যে সাইডটা অ্যাটাচ করে নিব। তারপর উপর দিয়ে কিন্তু আমাদের আরও একটা চাপ সেলাই দিতে হবে। তো আপুরা তোমরা যদি এরকম আরও নতুন নতুন ডিজাইন দেখতে চাও অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবে। তো এই যে দেখো আমার কিন্তু সেলাই করার পরে এখানে আমি আরও একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি। তো সেলাই দেওয়ার পরে এবার দেখো আমি কিন্তু সাইডের সেলাইটা দিয়ে আসবো। তো এই যে দেখো সাইডের সেলাই কিন্তু আমার দেওয়া হয়ে গেছে। তো ডিজাইনটা কিন্তু অনেকটাই সিম্পল, কিন্তু দেখতে কিন্তু অনেকটাই গর্জিয়াস লাগছে, তাই না? তো তোমাদের কাছে ডিজাইনটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর তোমরা কি আগে এইরকম ডিজাইনের কোনো প্যান্ট বা পায়জামা পরেছো কিনা সেটাও জানিয়ে যাবে, কারণ এই ডিজাইনটা একটা সময় খুব চলতো, কিন্তু এখনও মোটামুটি ভালোই চলে। তো যাই হোক, কেমন হয়েছে জানাবে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থেকো।